আগেই তো বলেছিলাম ওডিশা এফসির ঘরের মাঠে ওডিশা এফসির কাছে ফার্স্ট লেগের ম্যাচে 2-1 গোলে পরাজিত হওয়ার পর বলেছিলাম কাজটা কঠিন, কিন্তু এখনও কিন্তু 90টা মিনিট হাতে রয়েছে সবুজ বেনুনের। আর আজ ছিল সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ 90 মিনিটের খেলা। আর আজ ম্যাচ শেষে কারা শেষ হাসিটা হাসলো? মোহনবাগান সুপার জায়ান্টস। এবং আমি এটাও বলেছিলাম যে এই ম্যাচে কিন্তু দর্শকদের সমর্থন যে বিপুল পরিমাণে পাবে মোহনবাগান সুপার জায়ান্টস, সেখানে কিন্তু তাদের মনোবল অনেকটাই বাড়বে এবং সবাই কিন্তু নিজের সেরা খেলাটা উপহার দেওয়ার চেষ্টা করবে। হলেও কিন্তু অনেকটা তাই। মাত্র কয়েকদিন আগেই একদম সেম সিচুয়েশনের একটা ম্যাচ মুম্বাই সিটিএফসির সঙ্গে খেলেছিল সবুজ বেনুন, সেটাও ছিল এই বিপুল পরিমাণ দর্শকের সামনে। আর আজকের ম্যাচটাও কিন্তু সেমভাবে যে দর্শকরা সমর্থন জানালো, সেটাই কিন্তু অনেকটা বুস্ট আপের কাজ করেছে সবুজ বেনুন ব্রিগেডের জন্যে। আমি যেটা বলেছিলাম যে আজকে হয়তো প্রথম থেকেই জেসন কামিংস শুরু করবেন আরমান্দো সাদিকুর জায়গায়, এবং হলেও তাই, কিন্তু সাহাল আব্দুল সামাদ প্রথম থেকে শুরু না করলেও একদম শেষ মুহূর্তে এসে কিন্তু বাজিমাতটা করে দিয়ে চলে গেলেন। এই ফুটবল সিজনটা যখন শুরু হয়েছিল তারপরে কয়েকটা ম্যাচের পর থেকেই জেসন কামিংসকে নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা উঠেছিল, এবং আমিও আমার ভিডিওতে অনেক সময় বলেছি যে এই প্লেয়ারটা কিন্তু আপ টু দ্য মার্ক খেলতে পারছে না। কিন্তু আজকে সবচেয়ে ক্রুশিয়াল গোলটা কিন্তু করে দিলেন সেই জেসন কামিংস। আর দিমিত্রির কথা নতুন করে কি বলবো, দিমিত্রি পেত্রোতস মানেই একটা ভরসা, দিমিত্রি পেত্রোতস মানেই একটা আশা, সেটা কিন্তু আজকেও তিনি বজায় রাখলেন। তিনি যেভাবে শটটা করেছিলেন, ওই শটটা যেভাবে সেভ করতে গেছিলেন অমরিন্দর সিং, প্রপার সেভটা তিনি করতে পারেননি। আর ওই রিবাউন্ড বলটাকে একদম মানে শিওর শট গোল করে দিয়ে চলে গেলেন জেসন কামিংস। ওইখানে যদি একটু 19-20 কিছু হতো, তাহলে ওই গোলটা যদি মিস হয়ে যেত, তাহলে কিন্তু আজকে খেলার ফলাফল অন্যরকম হয়ে যেত। এবং আজকের ম্যাচে কিন্তু শুধু গোল করেননি জেসন কামিংস, তার এফার্ট, বেশ কয়েকটা ভালো সোলো রান করেছে, বেশ কয়েকটা ভালো ড্রিবল করেছে। তিনি কিন্তু বুঝিয়ে দিলেন তিনি যদি তার টপ ফর্মে থাকেন তাহলে তিনি কি লেভেলের খেলাটা খেলতে পারেন, সেটা কিন্তু আজকে এতগুলো সমর্থকের সামনে তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। সবথেকে বড় কথা, আজকের ম্যাচটার যে ইন্টেনশন, প্রথম মিনিট থেকে মোহনবাগান সুপার জায়ান্টসকে দেখে মনে হচ্ছিল যে তারা কিন্তু ম্যাচটা জিততে এসছে, অর্থাৎ তারা কিন্তু এখান থেকে জিতেই ফিরবে এবং আইএসএল ট্রফিটার দিকে তারা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছে। তাদের খেলার মধ্যে কিন্তু সেটা ছিল, প্রথম মিনিট থেকেই ছিল। কখনো মনে হয়নি যে না তারা এক গোলের পিছিয়ে রয়েছে, সেই জায়গা থেকে আগে গোলটা শোধ করে একটা ডিফেন্সিভ মাইন্ডসেটে যে খেলবে, সেটা কিন্তু কখনো মনে হয়নি। একদম প্রথম মিনিট থেকে কিন্তু তারা জয়ের জন্যই গিয়েছিল এবং লাস্ট পর্যন্ত কিন্তু সেই কাঙ্ক্ষিত জয়টা তারা তুলে আনতে সক্ষম হলো। আগের দিন হেক্টর ইউসের একটা ছোট্ট ভুল, একটা মিস্টেকের কারণে রয় কৃষ্ণা গোল করে দিয়ে চলে গেছিলেন। আর আজকে হেক্টর ইউসে আউটস্ট্যান্ডিং পুরো ডিফেন্স লাইন আজকে আউটস্ট্যান্ডিং। প্রথম অর্ধে যেই সময়টা রয় কৃষ্ণা রান করছিল বল নিয়ে, সেখানে কিন্তু সুভাশিসকে একটু অফ কালার লাগছিল, সুভাশিসকে খুব কমফোর্টেবল লাগেনি। বাট যত সময় গেছে সুভাশিস কিন্তু নিজের ফর্মে ফিরেছে এবং গোটা ডিফেন্স লাইন আজকে আউটস্ট্যান্ডিং ডিফেন্স করেছে। আনোয়ার থেকে শুরু করে, হেক্টর থেকে শুরু করে, সুভাশিস থেকে শুরু করে, ইভেন মনবীর সিং একটা ক্রুশিয়াল গোল কিন্তু সেভ করে দিয়েছে। একদম উইং থেকে দৌড়ে তিনি কিন্তু ডিফেন্সে গিয়ে একটা অ্যাশিওর্ড গোল, ওই বলটা যদি আইজ্যাক রালতের পায়ে পড়তো তাহলে কিন্তু একটা গোল ছিল। একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডে তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন মনবীর সিং। আউটস্ট্যান্ডিং, সবাই মিলে কিন্তু আজকে একটা মিলিত এফার্ট দিয়েছে, যেই এফার্টের ফলস্বরূপ কিন্তু আজকে এই জয়। তবে এই যে একটা চাপা উত্তেজনা, একটা চাপা টেনশন, সব কিছুই আজকে ছিল। এটা হয়তো থাকতো না যদি অনিরুদ্ধ থাপার ওই হেডটা গোলে চলে যেত, বা মনবীর সিং যে সোলো রানটা করে অত ভালো অতগুলো প্লেয়ারকে ড্রিবল করে যেভাবে বলটা সাজিয়ে নিয়েছিলেন এবং নিজে গোল করার চেষ্টা করছিলেন, ওইটা যদি তিনি একটু দেখতেন, জেসন কামিংসকে যদি বলটা দেওয়া যেত, জেসন কামিংস কিন্তু একদম ফাঁকায় দাঁড়িয়েছিলেন, তিনি যদি বলটা পেতেন তাহলে কিন্তু আরও একটা সহজ সুযোগ পেয়ে যেত মোহনবাগান সুপার জায়ান্টস তখনই লিডটা নিয়ে নেওয়ার।
এই শিওর চান্সগুলো যদি মিস না হতো তাহলে কিন্তু অনেক আগেই এই ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। আগের দিন মুম্বাই সিটি এফসিকেও দেখলাম তাদের যে খেলার প্যাটার্নটা ছিল, তারা কিন্তু যখনই নিজেদের আর্থে বল পাচ্ছিল বা নিজেদের গোলকিপাররা বল পাচ্ছিল, প্লেয়াররা বল পাচ্ছিল, থ্রো পাচ্ছিল, কর্নার পাচ্ছিল, সব ক্ষেত্রেই তারা সময় নষ্ট করলো। আজকে সেম জিনিসটা দেখলাম কিন্তু ওড়িশা এফসির খেলায়। তারা কিন্তু যখনই থ্রো পাচ্ছে, কর্নার পাচ্ছে, ফ্রি কিক পাচ্ছে, সব কিছুতেই সময়টাকে নষ্ট করছে। কিন্তু তাতে কি লাভের লাভ কিছু হলো? আমার তো মনে হয় না তাদের লাভের লাভ কিছু হলো আজকে ওড়িশা এফসির জন্য। এবং যার কথা না বললেই নয়, কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস, একজন স্বপ্নের ফেরিওয়ালা, যিনি স্বপ্ন দেখাতে পারেন, যিনি স্বপ্নকে সত্যি করার রাস্তায় দলকে পৌঁছে দিতে পারেন, যিনি যে কোনো অর্ডিনারি প্লেয়ারের কাছ থেকে তার হাইয়েস্ট লেভেল অফ প্লেয়িং তুলে আনতে পারেন। এটাই হয়তো অ্যান্তনিও লোপেজ হাবাস। এবং তার ম্যাচ রিডিং, তার গেম রিডিং আউটস্ট্যান্ডিং। তিনি যে 3টে চেঞ্জ আজকে করলেন মানে অসাধারণ। বিশেষ করে তিনি কিন্তু সেকেন্ড হাফে দীপক টাংরিকে তুলে নিলেন একদম প্রথমেই। কারণ দীপক টাংরি ফার্স্ট হাফে কিন্তু একটা হলুদ কার্ড খেয়েছে, এবং দীপক টাংরি খেলা মানেই একটা হলুদ কার্ড কিন্তু বাধা থাকে সবুজ বেরোনের জন্য। তো দীপক টাংরিকে সেকেন্ড হাফের একদম ফার্স্টেই তুলে নিয়ে তিনি কাকে নামালেন? তিনি নামালেন অভিষেক সূর্যবংশী। ছেলেটা এই মরশুমের প্রথম থেকে আজ পর্যন্ত যেটুকু সময় পেয়েছে, যেটুকু সুযোগ পেয়েছে, নিজেকে উজাড় করে দিয়েছে। নিজের সবচেয়ে সেরা খেলাটাকে সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে উপহার দেওয়ার চেষ্টা করেছে। আজকেও তাই, যেটুকু সময় সে মাঠে ছিল অনেক নির্ভরযোগ্য লেগেছে, অনেক বেশি কনফিডেন্ট লেগেছে এই প্লেয়ারটিকে। তারপর ডিফেন্সকে আরও একটু বেশি শক্তপোক্ত করতে তিনি কিন্তু দীপেন্দুকে নামালেন, এবং দীপেন্দু একটা যা সেভ করলো বা একটা যা ক্লিয়ার করলো, আউটস্ট্যান্ডিং। এইরকম প্রেশার ম্যাচে এইরকম একটা ছেলে যে খুব বেশি সুযোগ পায়নি এই মরশুমে, কিন্তু যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে নিজের জাত ছিনিয়েছে। এবং আজকের ম্যাচেও কিন্তু এরকম একটা ক্রুশিয়াল জায়গায় নেমে সে কিন্তু ডিফেন্সকে যতটা সম্ভব ভরসা দেওয়ার চেষ্টা করেছে, এবং সে কিন্তু নিজের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করেছে। আর শেষে যেটা বলবো, সাহাল আব্দুল সামাদ। আমি প্রথমেই বলেছিলাম যে কালকে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম সাহাল আব্দুল সামাদ হয়তো প্রথম থেকেই খেলবেন, কিন্তু সাহাল আব্দুল সামাদ এলেন একদম লাস্ট মোমেন্টে এবং এসে কিন্তু বাজিমাত করে দিয়ে গেলেন। একদম যে গোলটা প্রয়োজন ছিল, যে গোলটা সবচেয়ে বেশি দরকার ছিল, সেই গোলটা এলো কিন্তু এই সাহাল আব্দুল সামাদের পা থেকেই। এত সমর্থকদের সামনে ম্যাচটা জিততেই হবে এবং আইএসএল ট্রফিটাও নিজেদের ঘরে তুলে আনতে হবে, এই যে একটা জেদ, এবং গোটা দলটা একটা পরিবারের মতো থাকা, একটা সংঘবদ্ধ খেলা মোহনবাগান সুপার জায়ান্টসকে বাকি দলগুলোর থেকে আলাদা করে দেয়। সবশেষে বলি, এই সবুজ বেরুন কিন্তু অপ্রতিরোধ। এই সবুজ বেরুনকে হারানো কিন্তু অতটাও সোজা নয়, সেটা আজ কিন্তু হাড়ে হাড়ে বুঝলো ওড়িশা এফসি। আর ফাইনালে এখনও ডিসাইড হয়নি তাদের প্রতিপক্ষ কে হবে। তো আজকের ম্যাচটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কি ভাবছো ফাইনালে কি হতে পারে বা কোন প্রতিপক্ষ আসতে পারে, সব কিছুই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে একটু করে দিও, কারণ সাবস্ক্রাইবটা করলে কিন্তু প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।